কেমন আছেন সবাই? আর সুন্দর একটি বৃষ্টির দিনে আমার নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, বাড়িতে শাশুড়ি মা নেই, তো আজই রান্নার দায়িত্ব আমাদের দু বউয়ের। ভাবছি কি করা যায়, তো চলুন রান্নাঘরে গিয়ে দেখি আজ কি করা যায়। তো চলে এসেছি রান্নাঘরে। আজ জলখাবারে আলুর তরকারি করছি। সবাই বলল সাদা আলুর তরকারি খাও। এই বৃষ্টির দিনে সাদা আলু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, আর বাড়ির সবাইও খেতে খুব ভালোবাসে। এরপর দুপুরে রান্না সারার পালা। পেঁয়াজটা কেটে নিলাম, ভাবছি ডিমের কারি করব। জানেন তো আমাদের এখানে দুটি রান্নাঘর, একটি নিরামিষ ও একটি আমিষ। পরের ব্লগে সব ঘুরে দেখাবো আপনাদের। এর সাথে রুই মাছ ভাজা আর মাছের তেল ভাজা করবো ভাবছি। জানেন তো আমাদের সকলের এই তেল ভাজাটা খেতে দারুণ লাগে, আপনারাও একবার খেয়ে দেখতে পারেন। চলুন রান্নাটা শুরু করি তাহলে। তো চলুন রুই মাছ এটা ভেজে নিই। আর আমার দেওর মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। মাছগুলো এক এক করে ভেজে নিই, অনেকগুলো মাছ নিয়েছে তো, তাই একটু মাছগুলো ভাজতে দেরি হচ্ছে। কিন্তু শাশুড়ি মা বলেই গেছে যে একটু কড়া করে মাছগুলো ভেজে রাখ। তিনি বলে গেলেন যে তুই মাছটা ভেজে রাখ, আমি এসে মাছের ঝালটা করব। আমি বললাম ঠিক আছে। এইসব টুকটাক কাজগুলো এগিয়ে রাখলে শাশুড়ি মায়ের খুব হেল্প হয়। ওইদিকে আমার দিদিভাই নিরামিষে রান্না করছে, আর আমি এদিকে আঁশের রান্নাটা সেরে নিচ্ছি। তো চলুন আমি এবার পেঁয়াজগুলো ভেজে এবার আমি মাছের তেল ভাজাটা করে নিই। আমি দেখেছি এবারই সবকটা মানুষই মাছের তেল ভাজা খেতে খুব ভালোবাসে। কিন্তু জানেন তো আজকের এই বৃষ্টির দিনে আমার দিদিভাইয়ের বাবা মা এসেছে এবং তার বোনও এসেছে। সেও মাছের তেল ভাজা খেতে খুব ভালোবাসে। আমার বড়ও বলছিল যে মাছের তেল ভাজা করো, অনেক দিন খাইনি, খাবো। তো আজকে বৃষ্টির দিনে আমি বানিয়েই ফেললাম মাছের তেল ভাজা। এরপর আমি মাছের তেলটাকে ভালো করে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর যা মশলাপাতি লাগে সব ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি। দাঁড়ান একটু ওপরে যাই, উপরে আমার ব্যালকনিতে গিয়ে দেখি কেমন বৃষ্টি পড়ছে। বাহ, খুব সুন্দর লাগছে, খুব ইচ্ছাও করছে জানেন তো ভিজতে, কিন্তু খুব মেঘ ডাকার জন্য ভেজা গেল না। একটু বৃষ্টি এখন থেমেছে। দুপুরে আর ভিডিও করা হয়নি, তো চলে এসছি আমি এখন সন্ধে দিতে, আমার ননিকে খেতে দিতে। আমার ননিকে নিয়েই সারা সন্ধেটা কেটে যায়। আমি এখন ননিকে আদর করছি ভালো করে, এরপর দোলনায় বসাবো। দোলনায় বসিয়ে এবার আমি ওকে খেতে দিচ্ছি। ননি সারাদিন সবার কোলে কোলে ঘুরে এখন সে তার মাকে পেয়েছে। যেহেতু ননি এখন বাড়ির ছোট্ট সদস্য, সেই জন্য ননিকে এখন সবাই খুব ভালোবাসে। চলুন ননি এবার খেয়ে নিক। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। শীঘ্রই দেখা হবে একটি নেক্সট ব্লগে। টাটা।